মূলত আমরা যদি আজকে লক্ষ্য রাখি যে আমাদের এখানে সামনে যতগুলো মানুষ বসে আছে, আমরা যদি আমাদের বিগত 10 বছরকে চিন্তা করি তাহলে দেখবো আমরা কোন জায়গাতে ছিলাম। বিগত 10 বছর যে আমরা কোন জায়গাতে ছিলাম, সেই জায়গাটা ছিল এমন যে আমরা রক্তে মাংসে মানুষের পায়ে চুমু খেয়েছি, রক্তে মাংসে মানুষের পায়ে সেজদা করেছি এবং তার মহাব্বতে, তার ভালোবাসায় টাকা পয়সা সব বিলি করে দিয়েছি। এমনকি অনেক ব্যক্তিকে পাওয়া যায় যারা ওই ব্যক্তিদের মহাব্বতে নিজের স্ত্রীদেরকেও তাদের জন্য বিলি করে দিয়েছে বলতে চায়। কেন কেন বলতে পারেন? তার মূল কারণ হচ্ছে দিনের জ্ঞান না থাকার জন্য, দিনের এলেন না থাকার জন্য। আজকের আমরা ওই কাজকে ঘৃণা করি, ওই কাজকে আমরা মনে করি পাপের কাজ, ওগুলোকে আমরা মনে করি অপবিত্র। কেন? দিনের এল অর্জন করার কারণে। কিন্তু এই দিনের এল আমরা পেয়েছি কীভাবে? বাড়িতে বসে বসে। এখন আপনার দিনের এল শেখার জন্য, জানার জন্য অনেক মাধ্যম রয়েছে, অনেক মাধ্যম রয়েছে। কিন্তু এই যে এক একটা মাধ্যম, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। যারা গুরুত্ব দিয়েছে তারা ঠিক দিনের রাস্তায় এসেছে। এই যে আমি এখানে বসে কথা বলছি, আজকের বাংলাদেশের কত কত বক্তা রয়েছে যাদের বক্তব্য তারাই জানে না যে কোন মানুষটা আমার বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। তারা কিন্তু জানে না। তারা কোনোদিন ফেসবুক ব্যবহার করেননি, তারা কোনোদিন মোবাইলও অনেকে আছে ব্যবহার করেনি ঠিক মতো। কিন্তু ওই মোবাইলের মাধ্যমে কত যুবক পরিবর্তন হয়েছে। কেন? দাওয়াত পেয়েছে তারা। এই যে দাওয়াত আমরা পেলাম কি করে? ওই ব্যক্তি কোনো না কোনো জায়গাতে বসে দাওয়াত দিচ্ছেন, তাই নাই কি? ওই ব্যক্তি কোনো না কোনো জায়গাতে বসে দাওয়াত দিচ্ছেন, মানে দিনের ইলম চর্চা চলছে। এই ইলম চর্চার বরকতে আমরা এই জায়গায় পৌঁছেছি। আজকে আমরা যদি জলসা জলসের কথা হিসেব করি, আমরা 30 বছর কেন আরও পিছনে চলে যান, সদা সর্বদা কিন্তু জলসা হয়, সদা সর্বদা হয়। কয়টা মানুষ বলতে পারেন যে আজকের এমন একটা জলসাতে গিয়েছে যে জলসাতে আপনার সারা রাত ধরে জলসা হয়েছে, আর সেখানে আপনার প্রায় কয়েক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর যে বক্তা সাহেব এসেছিলেন তার টাকা হচ্ছে 35,000। আমি ওই বক্তার বক্তব্য শুনে আমার আকীদাকে চেঞ্জ করেছি। কোনোদিন শুনেছেন? ওই বক্তার বক্তব্য শুনে আমি হেদায়েতের রাস্তা পেয়েছি। শুনেছেন? না। কারণ কি বলতো? এই সমস্ত মানুষদের মধ্যে থেকে দিন পাওয়া যায় না, বক্তব্য পাওয়া যায় কিন্তু দিন পাওয়া যায় না। এবং তারা মানুষকে, জাতিকে দিন দিতে আসেনি, তারা এসেছে ব্যবসা করতে। যেহেতু তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, তাদের এই দিন প্রচারে কোনো বরকত নেই, তাদের এই ইলম প্রচারে কোনো বরকত নেই। আর তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা মানুষের অন্তরে এমনভাবে দেবেন না যার মাধ্যমে মানুষ পরিবর্তন। কি দিয়ে পরিবর্তন হবে? তারা বক্তা যদি গান করে তাতে জাতি পরিবর্তন হয় কি? হবে? কোনোদিন হয় না। বক্তা যদি গজল মুখস্থ করে আসে, 7টা গজল বলছে একটা 1 ঘন্টার বক্তব্য, তাহলে 1 ঘন্টার বক্তব্য যদি 7-4টা গজল বলে, ওই 7টা হাদিস বলতে পারে না? কি এগুলো? অথচ মানুষদের কাছে ওরাই হবে, কিন্তু ওরা ভালো হবে, কিন্তু ওদের দিয়ে হেদায়েত পাবে। ওদের আপনি ফেসবুকে বক্তব্য আজকের ছাড়লেই দেবে কালকে 3 লাখ ভিউ, কিন্তু হেদায়েত কয়জন পেয়েছে? যারা লাইক দিচ্ছে দেখবে নামাজ পড়ে না, মুখে পানি নাই কি তার সন্দেহ রয়েছে। যারা লাইক দিচ্ছে, ভিডিওটা ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে, আপনার কণ্ঠ ভালো, আপনার বক্তব্য ভালো, আপনাকে আমরা এই করি তাই করি, অথচ তারা নামাজই পড়ে না। কি এগুলো? এগুলো লোক দেখেন। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা এরকম চাই না। হাবিজাবি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে দিন প্রচারের নামে মানুষকে নিজেকে ভাইরাল করে কোনো প্রয়োজন নেই। মসজিদের ভিতরে আসো, এলাকা কোনো একটা রুমে বসো, কারো দোকানে গিয়ে বসো, গিয়ে সেখানে বসে 10টা মানুষকে জোগাড় করো, ওই 10 জনকে দিন শেখাও। ওই 10 জন মানুষ যদি হেদায়েতের রাস্তায় আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু বলেছিলেন, আলী তুমি তাদের সঙ্গে লড়াই করার আগে তাদেরকে দাওয়াত দিবে। কোন দিকে? ইসলামের দিকে। যদি তোমার দ্বারাতে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে একটা লাল উটের চেয়েও তোমার থেকে বেশি দামি হবে। লাল উট মানে তখনকার সময়ে আরবের সবচেয়ে দামি বস্তু হচ্ছে লাল উট, সবচেয়ে দামি। মানে এখনকার যদি আপনি বলেন যে হীরামণি মুক্তা, এটাই যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। কিন্তু যদি কোটি কোটি মানুষ আপনার শ্রোতা হয়, আর সেখান থেকে যদি আপনি একটা মানুষকে হেদায়েত দিতে না পারেন, কোনো লাভ আছে? হেদায়েতের মালিক তো আল্লাহ, আমি দিতে পারি না। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি হেদায়েতের? না। এই জন্য আমরা চাচ্ছি আমাদের হুগলি জেলা প্লাস আমাদের বর্ধমান জেলা এবং পাশে রয়েছে আপনার নদিয়া, এই কয়েকটা মিলে বীরভূম আছে সাথে,
এই যে জেলাগুলো আমাদের আশেপাশে আছে, আমরা চাচ্ছি এই জেলাগুলোতে মসজিদ ভিত্তিক যেন দিনের তালিম জারি থাকে, চলমান থাকে। আমাদের বর্তমানে আশেপাশে যে মসজিদগুলো রয়েছে, অধিকাংশ আইলাতি মসজিদগুলোতে আমাদের এই চর্চাগুলো নেই। এতে ক্ষতি কী হয়? দিন চর্চা হচ্ছে বৃষ্টির মতো, দিন চর্চা হচ্ছে বৃষ্টির মতো। যখন জমিনে পানি না পড়বে আপনি জমিন নষ্ট হয়ে যাবে। আপনি যাই দেন, যত উন্নত মানের বীজ এনে দেন, হবে না, অঙ্কুর বেরোবে না। কারণ অঙ্কুর বেরোতে গেলে তাতে পানির প্রয়োজন। আর আমাদের ওখানে ইমানটাকে টিকিয়ে রাখার জন্য, দিনের রাস্তা দাঁড়িয়ে থাকার জন্য কিসের প্রয়োজন? দিনের ইলমের প্রয়োজন। অনেক